কোনো মনে সেভ করবে আর কি। রাজনীতি, যারা দুর্নীতিবাজ রাজনীতি করতেছেন না, যারা চাঁদাবাজি রাজনীতি করতেছেন না, আমি খুব কষ্ট করে বলে দিই, তাদের রাজনীতির সামনে আমি খুব কঠিন করে দেব। আপনি আজকে আমাদের অনুষ্ঠানের লোক সংখ্যা কম টম দেখে মনে করেন না যে আমরা নতুন দল করে যে আমরা এখানে বসে থাকা কিন্তু লোক না কিন্তু। আর স্পষ্ট একটা কথা মনে রাখেন, প্রধান যা ভালো করে চারে বাংলাদেশে আমি রাজনীতি দেখাই দিব আমরা। বিআরপি এটা যে কেমন দল হইব, শেয়ারে যাওয়ার দল হইব না রে। শেয়ারে যারা যাবি তখন মানুষ করে ছাড়ুন। থ্যাংক ইউ। আমাদের সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জুলাই আন্দোলনের আরেকজন ছাত্রনেতা আয়াতুল্লাহ ভেস্তি। আয়াতুল্লাহ ভেস্তি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত আমার সংগ্রামী ভাই বোনেরা, বিপ্লবী ভাই বোনেরা এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া, সবাইকে আমার সালাম। আজকে এখানে বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি পলিটিক্যাল পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিমের যেই অবসান ঘটেছে, তার পরবর্তী সময়ে আজকে প্রায় 11 মাস অতিবাহিত হয়ে গিয়েছে এবং নানা নাটকীয়তা ঘটনার পরবর্তী সময়ে যে পটভূমি আমরা দেখতে পাচ্ছি, সেটিতে মনে হচ্ছে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আশা কিংবা আকাঙ্ক্ষা এখন পর্যন্ত পরিপূর্ণরূপে আমরা কোনো ধরনের প্রতিফলন দেখতে পাইনি। আমি একজন শিক্ষার্থী, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বস্থানীয় অবস্থানে ছিলাম এবং 5ই আগস্টের পর থেকে আমাদের যেই ছাত্র সংগঠনগুলো যেখানে ছিল তাদের সাথে একত্র হয়ে বাংলাদেশ সংস্কারের যে কাজগুলো ছিল, যতটুকু সম্ভব ছিল আমাদের পক্ষে সেটি আমি করার চেষ্টা করেছি। কিন্তু একটি বিষয় অত্যন্তভাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য সত্যিকার অর্থে বাংলাদেশে যে দুটি দলের বিকল্প নেই বলে আমরা এতদিন জেনে আসছিলাম, তৃতীয় শক্তি চতুর্থ শক্তির অভ্যুত্থান বা চতুর্থ শক্তির আত্মপ্রকাশ না হলে সত্যিকার অর্থে সেই ডেডলক ভাঙা কোনোদিনই সম্ভব ছিল না বা হবে না। স্পষ্টভাবে এটি আমরা দেখেছি। আমাদের যে দুটি দল রয়েছে তাদের সবাই, আমি পরিপূর্ণ এবং পূর্ণভাবে তাদের প্রতি আস্থা এবং সম্মান জ্ঞাপন করেই বলছি,